আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট কত সম্পত্তি রয়েছে সে বিষয় নিয়েই আজকে আলোচনা করব। কোনো রাজনৈতিক রং গায়ে নিয়ে আমি ভিডিও করতে আসিনি, আর তাই আশা করব আমাকে কোনো রাজনৈতিক দিক থেকে আপনারা দেখবেন না। ADRI অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে ভারতবর্ষের মোট 30টি মুখ্যমন্ত্রীর মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী। বিরোধীদের কথা ধরলে অবশ্যই মনে হবে সেই হয়তো সম্পদে সবার সেরা, কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া হলফনামা অনুযায়ী তার লিগ্যাল সম্পত্তি বলতে 15 লক্ষ টাকার মালিক সে। এর বাইরে নিজস্ব কোনো জমি বা বাড়ি তার নামে নেই। অলংকারের দিক থেকে তার কাছে মাত্র 9 গ্রাম সোনা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কোনো গাড়ি নেই। কর্মসূত্রে পাওয়া গাড়ি তিনি ব্যবহার করেন, এমনকি সেই গাড়ি তিনি তার ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারবেন না। অদ্ভুতভাবে বিরোধীরা বলেছেন 2011 সালের পর থেকে তার প্রপার্টি বেড়ে হয়েছে কয়েক গুণ বেশি। এই কারণেই তার পরিবারের অনেকের নামেই কেস করা হয়েছে বিরোধী পক্ষের তরফ থেকে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো কেস করা হয়নি। কারণ একটাই, তার নামে কোনো আনলিগাল সম্পত্তি যে রয়েছে তার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। স্বাভাবিকভাবেই তার নামে কোনো কেস হয়নি। ভারতবর্ষের বাকি যেসব মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদের সম্পত্তির কথা শুনলে সকলেরই চোখ কপালে উঠে যাবে। তাদেরকে দেখলে মনে হবে কোটি সংখ্যাটি নেহাতি খুব সামান্য। কোটির নিচে দাঁড়িয়ে আছে কেবল মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন সাধারণ তার পোশাক, তেমন সাধারণ তার চলাফেরা। বিলাসিতার কোনো লেশ মাত্র নেই। নিজের খরচের জন্য তিনি সরকার থেকে কোনো টাকাই নেন না, এমনটাই তিনি দাবি করেছেন। ভিডিওর ক্লাইম্যাক্সে এসে একটাই কথা বলি, ভারতবর্ষের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তার মোট সম্পত্তির পরিমাণ 15 লক্ষ টাকা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।